নমস্কার, রাধে রাধে। আজ আমরা শুনতে চলেছি কামোদা একাদশীর ব্রত কথা, বিস্তারিত গল্প। রত্নপুর নগর ও গন্ধর্ব সম্পর্কিত। নমস্কার, রাধে রাধে। আজ আমরা শুনতে চলেছি কামোদা একাদশীর ব্রত কথা, এই বিস্তারিত গল্প। রত্নপুর নগর ও গন্ধর্ব দম্পতির প্রাচীনকালে রত্নপুর গ্রামে এক অপূর্ব সুন্দর নগর ছিল। সেই নগরে রাজা ছিলেন পুণ্ডরিক। তার রাজ্যসভা ছিল দেবতার সভা, রাজ জাঁকজমকপূর্ণ। সেখানে গন্ধর্ব, অপ্সরা, কিন্নর, অনেকেই দেব সঙ্গীতজ্ঞ ও নৃত্যশিল্পী রাজা আনন্দ দেওয়ার জন্য গান ও নৃত্য পরিবেশ করত। সেই রাজসভায় ললিত নামে এক গন্ধর্ব ছিল। সে খুব সুন্দর গান গাইত। তার স্ত্রীর নাম ছিল ললিতা। সে ছিল অপ্সরা, অতুলনীয় সুন্দরী ও নৃত্যশিল্পী। ললিত ও ললিতা একে অপরকে খুব ভালোবাসত। তারা সব সময় একসাথে থাকত। এক মুহূর্ত তারা একে অপরকে ছাড়া থাকতে পারত না। একদিন রাজা পুণ্ডরী ও এক সভায় গান গাওয়ার জন্য ললিতকে ডাকা হয়, কিন্তু সেদিন ললিতা সেখানে ছিল না। স্ত্রীর বিরহে ললিতের মন অস্থির হয়েছিল। সে গান গাইতে গিয়ে বারবার ভুল করতে লাগলো ও সুর ভেঙে গেল। রাজা খুব রেগে গেলেন। তিনি মনে করলেন ললিত ইচ্ছে করে রাজসভায় অবহেলা করছে। তখন রাগের মাথায় রাজা ললিতকে অভিশাপ দিলেন, তুমি রাক্ষস হয়ে যাও। রাজা অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ললিতের ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়। তার শরীর বিশাল হয়ে গেল, দাঁত বড় বড় হয়ে গেল, চেহারা ভয়ঙ্কর হয়ে গেল। সবাই ভয়ে পালিয়ে গেল। ললিতা তার স্ত্রীকে এই অবস্থা দেখে খুব কাঁদতে লাগলো, কিন্তু সে স্বামীকে ছেড়ে যায়নি। সে রাক্ষস স্বামীকে নিয়ে জঙ্গল থেকে জঙ্গলে ঘুরতে লাগলো। রাক্ষস সুখে ললিত খুব কষ্ট পেত। তার ললিতা স্বামীর দুঃখ দেখে আরও কষ্ট পেত। এইভাবে অনেকটা বছর কেটে গেল। একদিন তারা বিন্ধ্যাচল পর্বতে পৌঁছালো। সেখানে শৃঙ্গী ঋষির আশ্রম ছিল। ললিতা ঋষির কাছে গিয়ে কাঁদতে কাঁদতে সব কথা বলল, স্বামীর অভিশাপের কথা, তারা কষ্ট ও তার দুঃখের কথা। ঋষি শৃঙ্গী সব শুনে বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশীর ব্রত করো। সেই ব্রতের পুণ্য তোমার স্বামীকে অভিশাপ থেকে মুক্ত করবে। ললিতা খুব খুশি হলো এবং ব্রত করার সংকল্প করল। একাদশীর দিন ললিতা উপবাস করল, ভগবান শ্রী বিষ্ণুর পূজা করল, সারাদিন ভগবানের নাম জপ করল এবং রাত্রে জাগরণ করল। দ্বাদশীর দিন ব্রাহ্মণকে দান করে ব্রত সম্পন্ন করল। তারপর সেই ব্রতের সমস্ত পুণ্য তার স্বামীর জন্য দান করল। ব্রতে পুণ্যের ফলে সঙ্গে সঙ্গে ললিত রাক্ষস রূপ থেকে মুক্ত হয়ে আবার সুন্দর গন্ধর্ব রূপ ফিরে পেল। আকাশ থেকে দেবতারা ফুল বর্ষণ করলেন। তারপর ললিত ও ললিতা স্বর্গলোকে গমন করল এবং সুখে বসবাস করতে লাগলো। এই কামোদা একাদশীর মাহাত্ম্য, এই কাহিনী থেকে আমরা যে শিক্ষা পাই, যে একাদশীর ব্রত সব পালন পাপ নাশ করে, অভিশাপ থেকে মুক্ত দেয়। স্ত্রী ভক্তি সতীত্বের শক্তি খুব বড়। ভগবান শ্রী বিষ্ণু ভক্তকে রক্ষা করেন। কামোদা একাদশীর সব কামনা পূরণ করে। তাই এই একাদশীর নাম হলো কামোদা, অর্থাৎ কামনা পূরণ। এই কামোদা একাদশী কবে কখন শুরু হয় ও শেষ হবে? কামোদা একাদশীর তিথি 28শে মার্চ 2026, বার শনিবার। তিথির সময় প্রায় শুরু 27শে মার্চ 2026 শুক্রবার রাত প্রায় 8:30 শেষ ও 28শে মার্চ শনিবার সন্ধ্যা প্রায় 6:15 পর্যন্ত। ব্রত রাখার সঠিক দিন উপবাস 28শে মার্চ শনিবার, কারণ একাদশী তিথি সূর্যোদয়ের সময় থাকবে। পালনের সময় আমরা জানতে চলেছি যে 29শে মার্চ 2026 রবিবার
সময় সকাল প্রায় 6টা থেকে 8:30 মধ্যে। স্থানভেদে কিছুটা পরিবর্তন হতে পারে। এই কামোদ একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষ 2026 সালের শনিবার 28শে মার্চ। আগের রাত থেকে তিথি শুরু, পরের দিন সকালের ব্রত ভঙ্গ। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। এই হলো কামোদা একাদশীর ব্রত কথা।